হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আমি বাঙালি ভাই। আপনারা যারা যারা চিনেন তো চিনেন, আর যারা যারা চিনেন না তো চিনে নিন, আমি বাঙালি ভাই। তো কথাটা হলো, এই যে কয়েকদিন সিলেটি ফুয়া নামক একটা পেজের খুব ভিডিও ভাইরাল হচ্ছে, যে সিলেটি ফুয়া ওর বাগনিকে নিয়ে একটা ভিডিও করেছিল। এই ভিডিওটা নিয়ে খুব ট্রোল চলছে এবং সবাই রোস্ট করছে। তো ভিডিওটা আমার স্ক্রিনে আমি লাগিয়ে দিচ্ছি, তো আপনারা দেখতে পারবেন। এবং এই ভিডিও না, আরেকটাও তাদের মামা বাগনির আরেকটা ভিডিও আমি লাগিয়ে দিচ্ছি। তো আপনারা শুনুন মামা বাগনির সম্পর্কটা কিভাবে ওরা মানে ব্যবহার করছে। আসলে আমি ওই দাদাকে নিয়ে আমি রোস্ট করতে চাইনি। ওনার ঘরে আমি একটা জিনিস দেখেছি, যার জন্য আমি আজকের এই ভিডিও না করে পারছি না, তার জন্য আমি ভিডিওটা করছি। কারণ ওনার ঘরে আমি দেখেছি অনুকূল ঠাকুরের ফটো, আর আমিও ঠাকুরের দীক্ষিত। আসলে আমার জানা নেই যে ঠাকুরের দীক্ষিত মানুষ যে এভাবে করতে পারে কি না, আমার জানা নেই। আর যদিও সিলেটি পুয়া দাদাভাই, আপনি যদি এইভাবে ভিডিও করতে চান তাহলে অন্ততপক্ষে ঠাকুরের ফটোটা আড়াল করে রাখবেন, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখুন। আর দাদাভাই, আপনি তো জানেন যে মামা বাগনের সম্পর্কটা খুবই মানে কি বলবো, বেতালা একটা সম্পর্ক। আর এই যে মামা বাগনি নিয়ে তুমি যে ভিডিও করছো, এটা অ্যাকচুয়ালি মোটেও ঠিক হয়নি। আর 2 নম্বর কথা হলো, তুমি জানো যে আগুনের কিনারে যদি মোম রাখা হয় তাহলে মোম কিন্তু নিশ্চয় গলে যাবে। আজ পর্যন্ত কোনো মানুষ এরকম কথা বলেনি যে আমার ছেলেকে বা আমার মেয়েকে আমি শিখিয়ে দিয়েছি, বিয়ে করার পর জামাইয়ের সঙ্গে এই করতে লাগবে সেই করতে লাগবে। ওটা কিন্তু কেউ কাউকে শিখিয়ে দিতে হয়নি, ওরা অটোমেটিকলি জানে। এবং যার জন্য আজকে এই যে বংশ বৃদ্ধি হচ্ছে, যারা বিয়ে করছে ছেলে সন্তান হচ্ছে, ওটা কিন্তু কেউ কাউকে বলে দিতে হয়নি। তো তুমি যে এমন এক ধরনের ভিডিও করছো, ঠিক আছে তুমি ভাইরাল হতে চাও, সুন্দর সুন্দর ভিডিও করেছো, তোমার অনেক ভিডিও আমি দেখেছি, আমি কিন্তু তোমাকে ফলোও করিনি, আর জাস্ট তোমার ভিডিওটা দেখেছি। আর এখন যে এই যে তোমাকে নিয়ে তো ট্রোল চলছে, তার জন্য আজকের ভিডিওটা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি ওর প্রত্যেকটা ভিডিও লাগিয়ে দিচ্ছি, আপনারা একটু একটু সবাই দেখতে পারবেন আর দেখে জানাবেন আমি এই কথা যে বললাম, আমার কথাটা কি ঠিক, আর যদি বেঠিক হয় তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আর এই নিয়ে কখনো ভিডিও করব না। আর আমার আরেকটাই রিকোয়েস্ট তোমার কাছে, তুমি ঠাকুরের ফটোটা দেখে ওই ধরনের ভিডিও করো প্লিজ।